হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করে ভালো আছো। তোমরা থামেল দেখেই বুঝতে পেরেছো আজকে এই ভিডিও তোমাদেরকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আবার একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা কি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিংসের সম্বন্ধে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রায় অনেকেই আছেন যারা এই সেটিংসটা জানেন না। তো আসুন বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা যখন ফোনের সেটিংসে চলে যাই, আমি সরাসরি এখান থেকে সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে গেলে মোর বলে যে অপশনটা আছে এখানে চলে গেলে, বা আপনাকে থেকে নেটওয়ার্কও থাকতে পারে একটা অপশন, আপনারা একটু সেটিংসের ভেতরে চলে গেলে ভিপিএন বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলাম। অ্যাকচুয়ালি ভিপিএন কি, ভিপিএন বলতে বোঝায় যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো ব্যাপারটা আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট ব্রাউজিং করি, যেমন ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, যে কোনো ওয়েবসাইট মানে এনিহাও হোয়াটসঅ্যাপ নয়, যে কোনো মানে ব্রাউজিং আর যেগুলো করি সেগুলো কিন্তু মানে তাদের যে সার্ভারটা রয়েছে তারা কিন্তু বুঝতে পারে যে আমরা এক্সেস করছি, কোন আইপি অ্যাড্রেস থেকে এক্সেস করছি। ঠিক আছে, এবার দেখা গেল আমি সাপোজ আপনাদের ফেসবুকটাকে দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি যে আমাদের কান্ট্রিতে মানে আমাদের ইন্ডিয়াতে যদি ফেসবুকটাকে ব্যান করে দেওয়া হয়, বলা হয় যে ফেসবুক আর ইন্ডিয়াতে চালানো যাবে না। সেই ক্ষেত্রে আপনি যদি ফেসবুকটাকে আর কি অন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকটা অন হবে না। কেন? আপনার যে কান্ট্রিটা আছে সে কিন্তু ওটাকে ব্লক করে দিয়েছে। এটা আমাদেরকে উদাহরণস্বরূপ আর কি বোঝাচ্ছি। তো ব্লক করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকটাকে অ্যাক্সেস করতে পারবেন না। তো তাছাড়া এরকমই টাইপের অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়াতে ব্লক করা থাকে, বা আপনারা যে কান্ট্রিতে আছেন তাদের তোমার ক্ষেত্রে ব্লক ঠিকঠাক করা ভাবে থাকে। বুঝে নেবে, ঠিক কিন্তু এই আছে? ভিপিএন হচ্ছে কি এমন একটা মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটার মাধ্যমে আপনি নিজেই একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন, বা মানে আপনার আইপি অ্যাড্রেসটাকে হাইড করে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজিং করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিপিএন যে অপশনটা এটা ফোনের মধ্যে অলরেডি রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোক কি করে, এটাকে প্লে স্টোর থেকে অনেক ভিপিএন এর অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেখান থেকে তারা ইনস্টল করে সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে নিজের নেটওয়ার্কটাকে চেঞ্জ করে বিভিন্ন কাজ বাজ করে। প্রায় অনেকেই আছে যারা এই মানে এই জিনিসগুলো ব্যবহার করে থাকে। তাছাড়াও এই ভিপিএন ব্যবহার করলে আপনাদের কি কি হতে পারে, যেমন ধরুন অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের মানে ব্রাউজিং করলে মানে কান্ট্রি জেনে যায় যে এই ওয়েবসাইটে যাচ্ছে। তাছাড়াও আরেকজন জেনে যায়, সেটা হচ্ছে আপনারা যেই নেটওয়ার্কটা ব্যবহার করছেন, ধরুন যে সিমটা ব্যবহার করছেন, ঠিক আছে, সেই সিমের যে কোম্পানি মানে যে আর কি মালিক রয়েছে, সে কিন্তু জানতে পারে আপনি কোন কোন ওয়েবসাইটে গেছেন, কি কি করেছেন, কিন্তু সে সব কিছু জানতে পারে। ঠিক আছে, তো এখানে দেখুন যে ভিপিএন যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনারা নিজের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ব্যবহার করলে কি হবে যে আপনার ওই যে বললাম লোকেশনটাকে হাইড করতে পারছেন, আপনার পার্সোনাল ডাটা ফাটা এগুলো লিক হওয়ার সম্ভাবনাটা কম। এবার দেখুন এই ক্ষেত্রেও কিন্তু আপনার ডাটা লিক হতে পারে, আপনারা যেই ভিপিএনটা ব্যবহার করছেন সেই ভিপিএন এর যে সার্ভারটা রয়েছে সেই যদি আপনার ডাটাটা লিক করে দেয়, সেটা কার দোষ? ঠিক আছে, তো যাই হোক, এখান থেকেও আপনারা চাইলে ভিপিএন সেট করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে ভিপিএন সেট করে এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ এই ভিপিএন সেট করার জন্য আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে মানে এই যে আমি গুগল এই ওয়েবসাইট এখানটা করে এলাম, এখানে গিয়ে আপনারা লিখবে অ্যান্ড্রয়েড পিপিটিপি ভিপিএন সেট আপ, লিখলে অনেক দেখবেন ভিপিএন সেট আপ করার অপশন চলে আসে। ঠিক আছে, এটা একটুখানি কষ্টকর, যদিও এটা একটু কষ্টকর, এর থেকে বরং আমি বলবো আপনারা একটু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে কঠিন কিছু বলবো না, প্লে স্টোর থেকে অনেক ভিপিএন পেয়ে যাবেন, যার যেটা প্রয়োজন আর কি ভিপিএন। এবার দেখুন ভিপিএন এমনি আপনাদের কোনো দরকার হয় না, কিন্তু কোনো যদি কাজের ক্ষেত্রে কোনো জায়গায় দেখা গেলো অনেক হিডেন ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের খুলছে না, আপনাদের মানে ফোন থেকে খুলতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই অপশনটাকে ব্যবহার করতে পারেন, বা প্লে স্টোর থেকে একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে পারবেন। তো আমি সেটাই সাজেশন করবো। এমনই তাই না? ঠিক আছে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভিপিএনটা কি। ভিপিএন একটা ছোট্ট বিষয়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে একটা নিজেরই নেটওয়ার্ক বলতে পারেন, যে অন্যের সার্ভার থেকে আপনি নিজে এক্সেস করছেন। ঠিক আছে, এটাকে আপনারা ভেবে নিতে পারেন। তো এতে আপনাদের কোনো ক্ষতি নেই। ঠিক আছে, সেরকম কোনো ক্ষতি নেই, আমার জানা মতে সেরকম কোনো ক্ষতি নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনার ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যদি বুঝতে পারেন বা আপনাদের মাথায় ব্যাপারটা চলে যায়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, তাদেরকে দেখিয়ে দেবেন যে ভিপিএন জিনিসটা কি। আর এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে দেখুন একটা বাটন পেয়ে যাবেন নিচের দিকে, যেটা সাবস্ক্রাইব বলে লেখা আছে, সেই বাটনটায় অবশ্যই ক্লিক করুন এবং সাইডে যে ঘন্টার বাটনটি আসবে সেটাতে ক্লিক করতে একদম ভুলবেন না, কারণ এটাতে ক্লিক করলে কি হবে, আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো সুস্থ বন্ধুরা, থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসছি অন্য কোনো ভিডিওতে।